আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দা হেসেল। আমার আজকের রেসিপি ডালিয়া পাকন পিঠা। এই পিঠাটি দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমন অসাধারণ টেস্টি। একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়। প্রথমে দুধ গরম করে আমি একটা ডো তৈরি করে নেব, দুধ এবং চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে মেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে আমি একটা চিনি শিরা তৈরি করব। 1 কাপ চিনি, 2 কাপ পানি, একটু ঘ্রাণের জন্য একটা দারচিনি টুকরা, একটা ছোট এলাচ, তেজপাতা দিয়ে চিনি শিরাটা রেডি করে রাখবো। তারপরে যে আটার ডোটি বানিয়ে রেখেছিলাম সেটিকে 2 ভাগে ভাগ করে নেব। একটি সাদায় রাখবো আর একটি কালার দেব। ফুড কালার নিয়েছি আমি। তারপরে আমি ছোট ছোট রুটি তৈরি করব। দেখুন বন্ধুরা কিভাবে ডালিয়া পাকন পিঠাটি তৈরি করা হয়। একটি অসাধারণ পিঠা, যেমন টেস্ট তেমন দেখতে সুস্বাদু এবং অতুলনীয় যাকে বলে। এত অল্প সময়ে এত সুন্দর একটি পিঠা বানানো যায়, না বানালে বুঝতেই পারবেন না। একবার ট্রাই করুন, দেখুন কতটা সুন্দর হয় এই পিঠাটি। সুন্দরভাবে আমি পাপড়ি তৈরি করে নেব। এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে পাপড়িগুলো সব তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটু ভালোভাবে ফলো করুন, দেখুন। কেচি অথবা ছুরি, যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে কেটে নিতে পারেন। পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজাদার। রসে তারপরে আলতা হাতে সুন্দরভাবে পাপড়িগুলো একটু সরিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে একটা ফুটন্ত ডালিয়া। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা এটা ইফতারিতেও খেতে পারেন। রসালো এবং মজাদার পিঠা, যে কেউ পছন্দ করবে খেতে, ছেলে বুড়ো বাচ্চা। একে একে আমি সব পাপড়ি বানিয়ে নেব। সব পিঠা আমার একে একে বানানো হয়ে গেছে। কত সহজেই একটা অসাধারণ ডালিয়া পাকন পিঠা তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এখন আমি ভেজে নেব একে একে সবগুলো পিঠা। আস্তে আস্তে এপাশ ওপাশ দুই পাশেই সুন্দর করে ভেজে ভেজে উঠিয়ে নিয়ে
ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আমি চিনির শিরায় ডুবাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে এবং রসে টই টম্বুর ডালিয়া পিঠা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।